এ পর্যায়ে আমাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে মূল্যবান আলোচনা নিয়ে আসতেছেন সারা বাংলায় আরো সৃষ্টিকারী বক্তা, সৌমদের কণ্ঠাধিকারী, বাহাদুর আতঙ্ক हजरत मौलाना नईमुद्दीन आज़ीज़ी আল কাদরি সাহেব হুজুরকে হুজুরের আলোচনা করার জন্য ইন্তিজামিয়া কমিটি থেকে সম্মানের অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। বলুন, আমি 10:30টায় আসার কথা, 10:30টার আগে চলে আসতাম। এত কুয়াশা বলার বাহিরে, দেখতেছেন তো এত কুয়াশা, কিছু দেখা যায় না। খুব ব্রিক্সের মাধ্যমে আসছে বাবা, মারাত্মক অবস্থা। এরপরও আল্লাহ পাক যে শুকরিয়া আপনাদের মাহফিলে উপস্থিত করিয়েছেন, লাখো শুকরিয়া, আলহামদুলিল্লাহ। যারা এদিক সেদিক আছি, বাড়িতে আছি, আমি নাঈমুদ্দীন আযীযী সকলকে বিনীতভাবে অনুরোধ করছি, মেহেরবানি করে সবাই জান্নাতের বাগানে চলে আসি। আজকের এই জিকুয়া লম্বাহাটি যুব সংঘের উদ্যোগে কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় যারা এই মাহফিলটা করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখির নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির মহব্বতে নবীজিকে উসিলা করে আল্লাহ সকলের কবরবাসীর কবরে আযাবগুলো মাফ করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমাতাল লিল আলামিন। দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ আলা আলি সাইয়্যিদিনা মায়ার সুরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা। আওয়াজ হবে বাবা, একটু সামনের দিকে আসেন বাবা, ঠিক থাকবেন, আসেন সামনে, আসেন সামনে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সামনে আসেন, আমি আপনাদের মেহমান, অনেক দূর থেকে আসি, একটু সামনে আসেন। মাদআলা আলি সাইয়্যিদিনা তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, তেলের গাড়ি তেলে চলে বাবা, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সে মুসলমান। আল্লাহুম্মা মোহাম্মদ বাবা, আল্লাহ মাশাআল্লাহ লানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। একদিন মাটি
ভিতরে হবে ঘর প্রেম নামা কেন বন্ধ দালান ঘর। প্রিয় জিকুয়ার বাবা জিকু আলম মাটি রাত্র গভীর হয়ে গেছে। আমি নাই মদিনা যে আপনাদের কাছে জানতে চাই, জবান কোলে বলেন হায়াতের মালিককে। এই পৃথিবীটা তাকার জায়গা না রে বাবা। আমার বলে যে হুজুর কবরের কিছু কথা বলবেন। কবর 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 সাধারণ কোন জায়গাটার বাবা। এই মাহফিলে আজকে আমি এসেছি, এমনও হতে পারে রে বাবা আগামীকাল এমন সময় আমি কবরে থাকতে পারি বাবা। জিকুয়া গ্রামের মহিলা মা, এমন হতে পারে আগামীকাল আপনি কবরে থাকতে পারেন, একটা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই। হাই হাই, রাত্রে 11টার পর আমি নাই মদিনা আজিজি কি দেখলাম। এত শীতের ভিতরে কনকন শীতের মধ্যে মানুষগুলো চাতক পাখির মতো বসে আছে। আমি মুসাফির মানুষ, দোয়া করে দিয়া যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের মাহফিলটারে কবুল করে আমাদের সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। একসাথে বলা যাবে কি আল্লাহুম্মা আমিন। এই মাহফিলটাকে জীবনের শেষ মাহফিল মনে করবেন। আজকের এই রাত্রটাকে জীবনের শেষ রাত্র মনে করবেন। মনে করবেন আজকের এই রাত্র জীবনের শেষ রাত্র। অমন কয় যাও রে তোরে কে নিল দরিয়া, সোনার কটরি রইল বৈশাখাইতা দানার মন কই যাও রে। বাবা যায়ও না মনা পিঞ্জি এরা ছাড়িয়া। পিঞ্জিরা মানে দেহ, পিঞ্জিরা মানে দেহ। মনোযোগ, যায়ও না মনা পিঞ্জি এরা ছাড়িয়া। তোমার মা জননী কাঁদবে বসে, মা জননী কাঁদবে বসে পিঞ্জিরার দিকে চায়ারে মন কই যাও রে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলবেন না? কত মানুষ কবরে গেছে রে বাবা, আর ফিরে আসে নাই। পুষ্কারের ভিতরে আমি দেখছি কবরবাসী রুহের মাগফিরাত কামনায় আজকের মাহফিল। আপনারা বলেন এই জিকুয়া গ্রামে কবরস্থান আছে না? আরো জোরে বলেন আছে না? এই কবরে অনেকের মা ঘুমায় গেছে, কবরে অনেকের বাবা ঘুমায় গেছে, কবরে অনেকের দাদা ঘুমিয়ে আছে। আমি জানি না গো কার কবরে জানি জাহার নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে। জবান খুলে বলেন জানেন কে? আজকের মাহফিলে মহিলা আছে না? প্রজেক্টরে কি মহিলারা দেখে নাকি? হ্যাঁ মহিলা মা, আমি নাইমুদ্দিন আজিজি বলে দিয়ে যাই, আমি আপনার সন্তানের মতো। রাত্র গভীর হয়ে গেছে গো মা, মনোযোগ দিয়ে বয়ানটা শুনে যাবেন। ওরে মহিলা মা, কত সুন্দরী রূপবতী মহিলা দুনিয়াতে ছিল, আজকে তারা কবরে ঘুমায়া গেছে। কত টাকাওয়ালা, কত ধনী, কত সম্পদওয়ালা, কত সম্মানীওয়ালা কবরে ঘুমায়া গেছে, আজকে তারা কবর থেকে উঠতে পারে না। আহা সত্য একটা কথা বলে দিয়ে যাই, বাংলাদেশের প্রধানমন্ত্রী মারা গেলে 3.5 জায়গা বরাদ্দ, বাংলাদেশের রাষ্ট্রপতি মারা গেলে 3.5 জায়গা বরাদ্দ, বাংলাদেশের শ্রেষ্ঠ ধনী মারা গেলে যতটুক জায়গা বরাদ্দ হবে, বাংলাদেশের একটা ফকির মারা গেলেও এতটুক জায়গায় বরাদ্দ। কথা কয় ঠিক না নাকি? বাংলাদেশের প্রধানমন্ত্রী মারা গেলে যেই কাফনে ডুববে রে আব্বু, বাংলাদেশের সবচাইতে ফকির মারা গেলে একই কাফনে ঢুকে। কথা কয় না?
আমার এলাকার নিয়ম বলি, আমার এলাকার নিয়ম হলো, আমার এলাকার নিয়ম হলো যত বড় ব্যক্তি হোক, যত বড় টাকাওয়ালা হোক, লোকটা মারা গেলে 3.5 জায়গায় দিব। আপনাদের এলাকার নিয়ম কি? হ্যাঁ 3.5 তো একটু বাড়াই দিত না? প্রধানমন্ত্রী সাহেব একটু বাড়াই দিলে ভালো হয় না? কথা কয় না। এই বাংলা রাষ্ট্রপতি একটু বাড়াই দিই, 3.5 তো সবাই দেয়। রাষ্ট্রপতি সাহেব মারা গেছে, একটু জায়গা বাড়াই দিই, একটু কবরে কি দিলে থাকতে পারবো? সমান হোক, ফকির মারা গেল সমান হোক। আয় হায় হায়, আহা। কাফনের রঙের নাম কি? আসতে কোন পুলিশ আইতেছে। রঙের নাম কি? প্রধানমন্ত্রী মারা গেলে, রাষ্ট্রপতি মারা গেলে, ফকির মারা গেলে সাদা। বড়ই পাতার গরম জল, 3.5 জায়গা, সবাই কাঠের ভিতরে নিব। একটাই গাড়ি, এই গাড়িটা মসজিদের বারান্দায় থাকে। এই গাড়ির পায়া হলো 4টা, পালকি পালকি পালকি। 4 পায়া পালকিতে যারা উঠবে আর কোনোদিন কোনো গাড়িতে উঠতে পারবে না। কবরে একবার গেলে রে আপু, আর কোনোদিন আসা দেয় না রে বাবা। পৃথিবীতে কত মানুষ ছিল রে বাবা, কত বড় বড় ব্যক্তি ছিল, যাদের হুনকারে পুরা চুনারঘাট বাসী কাঁপছে, যাদের হুনকারে জিকুয়া গ্রামের মানুষ কাঁপছে। কিন্তু আজকে তারা কবরে ঘুমায় গেছে, তাদের কবরে কুকুরে প্রস্রাব করে দমক দেওয়ার ক্ষমতা নাই। কথা বলেন বাবা, ঠিক না বেটি? এই জন্য অহংকারের জায়গা দুনিয়াতে নাই। গুনাহ মাফের আশায় জোরে জোরে বলি আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ।